একটি ছোট্ট শহরে থাকতো একটি ছোট্ট পরিবার। পরিবারে ছিল রামু, মায়া এবং তাদের একমাত্র ছেলে রবি। তারা তিনজন বেশ সুখে শান্তিতে থাকতো। কিন্তু হঠাৎ একদিন শহরে নেমে এলো দুর্যোগ। হঠাৎ দুপুরবেলা একদিন শহরে ভূমিকম্প হয়, আর এই ভূমিকম্পের ফলে শহরে জল ঢুকে বন্যা হয়ে যায়, আর এই বন্যায় ভেসে যায় রামু। কিন্তু মায়া আর রবি গিয়ে পড়ে এক অচেনা গ্রামে। তারা সেখানে কিছুই জানতো না, কিছুই চিনতে পারছিল না। তারা হাঁটতে হাঁটতে দেখতে পায় একটি ভাঙা পোড়ো বাড়ি। সেখানে যেহেতু কিছু ছিল না আর সেই টাইমে প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই তারা ওই ভাঙা পোড়ো বাড়িতে আশ্রয় নেয়। কিন্তু বাড়িটা অনেকদিন পড়ে থাকার জন্য বৃষ্টিতে ভিজে যাচ্ছে ছোট্ট কুঁড়ে ঘরটা। চালের ফাঁক দিয়ে টপ টপ করে জল পড়ছে। সেই ঘরের ভিতর বসে আছে এক মা মায়া আর তার 8 বছরের ছেলে রবি। ঘরে কোনো হাসি নেই, নেই কোনো আনন্দ, আছে শুধু ক্ষুধা আর নীরব দীর্ঘশ্বাস। রবি মায়ের দিকে তাকিয়ে কাঁপা গলায় বলল, মা, আজ আমার খুব খিদে পেয়ে গেছে। মায়া ছেলের দিকে তাকাতে পারল না। চোখের জল লুকিয়ে সে বলল, হ্যাঁ বাবা, মা কিছু একটা ব্যবস্থা করবে। এই পরিস্থিতিতে মায়া কি করবে বুঝতে পারছিল না, কারণ তার এতটুকু ছেলেকে ফেলে এই বৃষ্টির মধ্যে বাইরে খাবার খুঁজতে যাওয়া সম্ভব ছিল না। সে সেই ঘরের মধ্যে আশেপাশে খুঁজতে লাগলো, কিছু কি একটু নেই তার ছেলের মুখে তুলে দেওয়ার জন্য। তখনই চোখে পড়লো যে একটি আঠার ডিব্বা। মায়া আঠার ডিব্বাটার কাছে ছুটে গেল, কিন্তু গিয়ে দেখলো যে তাতে এক মুঠো আঠা ছাড়া আর কিছুই নেই। সেটাই শেষ সম্বল। কাল কি হবে সে জানে না। মায়া পুরনো কাঠের বাক্সটা খুললো, আগুনে আঠা নিয়ে চোখ বন্ধ করলো, মনে মনে বলল, হে ঈশ্বর, এইটুকু আঠা দিয়ে যে আমার ছেলের পেট ভরবে না। কিন্তু মায়ার আর কিছুই করার ছিল না। সে রুটি বানাতে শুরু করলো। হঠাৎ আশ্চর্য এক ঘটনা ঘটলো। রুটির পাত্রের চারপাশে হালকা একটা উষ্ণ আলো জ্বলে উঠল। মায়া ভয় পেয়ে গেল, আবার অবাকও হলো। রুটি বানিয়ে রবির হাতে দিলেই রবি রুটিটা খেতে খেতেই থেমে গেল, আর তার চোখ বড় বড় হয়ে গেল। মা, আর খেতে পাচ্ছি না, পেট ভরে গেছে। ছেলের এইরকম কথা শুনে মায়ার চোখে জল চলে এলো, কিন্তু মায়া বুঝতে পারছিল না এইটুকু আঠা দিয়ে কি করে তার ছেলে পেট ভরে গেল, আবার এখনো রুটি পাত্রে আছে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ করে মায়ের কানে এলো এক বয়স্ক মানুষের কাশির শব্দ। সে ছুটে গেল, আর ছুটে গিয়ে দেখতে পেল একটি অসুস্থ বয়স্ক মানুষ পড়ে আছে, আর সে খুবই ক্ষুধার্ত। সে তার সেই রুটি নিয়ে তার কাছে গেল এবং তাকে দেওয়ার পর তারও পেট ভরে গেল, কিন্তু আশ্চর্যভাবে তার রুটি ভরে গেল। পরের দিন সকাল পর্যন্ত এই রুটির খবর গ্রামে সব জায়গায় ছড়িয়ে পড়ল। মায়ার ঘরে আছে জাদুর রুটি। হঠাৎ কোথা থেকে এক ধনী লোক এসে বলল, মায়া, এই রুটি আমাকে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। এই কথা শুনে মায়ার চোখের সামনে ভেসে উঠল তার ছেলের মুখটা, আর এক মুহূর্তের জন্য সে দোটানায় পড়ে গেল। কিন্তু পরক্ষণে বলল, এই রুটি বিক্রি করার জন্য নয়, এটি ক্ষুধার জন্য। ঠিক তখনই এই রুটির আলো ধীরে ধীরে নিভে গেল, জাদু শেষ হয়ে গেল। মায়া ভেঙে পড়ল যে কি খাবো, কি হবে, কিছুই বুঝতে পারছিল না। কিন্তু কিছুক্ষণ পর গ্রামের লোকজন একে একে তার ঘরে এলো, কেউ চাল, কেউ ডাল, কেউ সবজি নিয়ে। একজন বলল, তোমার রুটিতে জাদু ছিল না, জাদু ছিল তোমার মনে। একটি বাচ্চাকে ভগবান কখনোই ক্ষুধার্ত রাখবে না, তার মার প্রার্থনা শুনবেই। বুঝলে মায়া? মায়া মুচকি হাসলো, আর এইভাবে গ্রামের লোকের সাহায্যে তাদের জীবন আরও সুন্দরভাবে চলতে শুরু করলো।